প্রিয় দর্শক শ্রোতা, এক নজরে খামারটির পুরো দৃশ্য দেখে আসি আমরা। ওইদিকে দেখতে পাচ্ছি সেটার পরিমাণ বাড়ানো হবে। এই যে দেখুন প্রিয় দর্শক, গরুর খাবার দেওয়া হয়েছে এভাবে। আমার মনে হয় খামারের সবচেয়ে আনন্দের সময় এটাই, যখন দুধ দহন করে, বাছুর বিক্রি করে, কিংবা বাছুর যখন খামারে থাকে। তুমি কি বলো? হ্যাঁ, এটা তো আপনার আমাদের খামারের যে মূল উদ্দেশ্য, বিশেষ করে ডেইরি ফার্মের যে মূল উদ্দেশ্য, সঠিকভাবে দুধ উৎপাদন করা, এটাই হচ্ছে খামারের সবচেয়ে আনন্দের একটা। বলো। আসলে ডেইরি ফার্মের যে বিষয়টা, এটা মূল বিষয় হচ্ছে ভালো মানের দুধ উৎপাদন করা। তো একটা খামারির জন্য এটা সব থেকে আনন্দের মুহূর্ত, যে যখন একটা গরু থেকে সঠিক পরিমাণ দুধ পায় এবং সেই দুধটা সঠিকভাবে বাজারজাত করতে পারে। আর সেই সাথে বাছুর তো আছে নাকি? হ্যাঁ, বাছুর তো আপনার এটা খামারির, মনে করেন একটা খামারির সব থেকে যে লাভজনক অংশ, সেটা হচ্ছে বাছুর। তোমার কাছে ষাঁড় গরুর বাছুর এবং বকনা বাছুর দুটাই কি পাওয়া সম্ভব? আপাতত অ্যাভেলেবেল নাই, তবে আশা করছি কিছুদিন গেলে পরে ষাঁড় গরুর বাচ্চা এবং বকন বাচ্চা আপনারা অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, তোমার খামারের গরুগুলো কোথা থেকে সংগ্রহ করো তুমি? আমার খামারের যে তো গরুগুলা দেখতেছেন, একটা গরু আমার বাইরে থেকে কেনা না, সম্পূর্ণ গরুই আমার নিজের নিজের গরুর বাছুর থেকে তৈরি করা এবং নিজের যত্নে পরিচর্যা করে এবং এগুলোকে বড় করা। একটা গরু বাইরে থেকে আমার কিনা নাই, সম্পূর্ণ গরু আমার নিজস্ব গরু। আচ্ছা, নিজের পালের গরু? জি জি, নিজের পালের গরু। আলহামদুলিল্লাহ। এই যে তুমি গরু ক্রয় করছো, বেশ গরুগুলো দেখতে পাচ্ছি, কোনো ব্যাংক থেকে লোন নিয়েছো কিনা? এখন এখন পর্যন্ত আমার ব্যাংক থেকে লোন নেওয়া নাই, তবে একটা লোনের প্রসেস চলতেছে। আপনার একজন ব্যবসায়িক, সে যত বড় ব্যবসায়ী হোক না কেন, তার লোন থাকবে, এটা স্বাভাবিক। লোন ছাড়া একজন ব্যবসায়িক বড় ব্যবসা করতে পারবে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো কোন ব্যাংকে লোন নিবা বলে ভাবছো? এখন আমাদের লোনের প্রসেসটা চলছে আমাদের পাংশা কর্মসংস্থা ব্যাংকের পাংশা শাখা থেকে। আচ্ছা, অলরেডি কত টাকা নিচ্ছ? অলরেডি আপনার লোনের প্রসেস শেষ হয়ে গেছে। আমরা 10 লাখ টাকার আবদার করছিলাম, ওনারা 10 লাখ টাকায় মঞ্জুরি করছে। আলহামদুলিল্লাহ। তো অন্যান্য ব্যাংক থেকে না নিয়ে কর্মসংস্থান ব্যাংক থেকে নিচ্ছ, এটার মূল কারণ কি? আসলে কর্মসংস্থা ব্যাংকের আপনার এদের পরিবেশটা ভালো, এদের যে লোনের যে লেনদেনের যে ব্যাপার, এটাও ভালো, এবং এদের আপনার পার্সেন্টেজটা অন্য সব ব্যাংকের থেকে কম। আচ্ছা, আসলে আমার লোন তো মূলত যেখান থেকে লাভ হবে নিলে সেখান থেকে সবাই নিবে। তো কর্মসংস্থা ব্যাংক থেকে লোন নিলে পরে আপনার অন্যান্য ব্যাংক থেকে 2-3% কমে লোন নেওয়া সম্ভব। আচ্ছা। তো এখন নতুন উদ্যোক্তার জন্য কি বলতে চাও? নতুন খামারি, আসলে নতুন খামারিদের জন্য বলতে চাই যে
ধৈর্য ধরে করতে হবে, ধৈর্য ধরতে হবে। এবং আপনি একবারেই যদি মনে করেন যে না আমি একবারে গাছের মাথায় উঠবো, তাহলে আপনি একবারে তো গাছের মাথায় উঠতে পারবেন না, আরো মাটির নিচে গলা পর্যন্ত গাড়ি যাবেন। কেননা আপনার এই জিনিসটার মূল প্রসেস হচ্ছে অভিজ্ঞতা। যার অভিজ্ঞতা থাকবে না সে কিছুই করতে পারবে না। এবং এই অভিজ্ঞতা অর্জন করতে হলে পরে অবশ্যই আপনাকে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাইতে হবে। ঠিক। আচ্ছা, এখন ভিডিও